সমান না। এখন দেখেন যে শহরগুলোতে কোটার সংখ্যাটা বেশি সেখানে কিন্তু পারমিট ওঠার সম্ভাবনা একটু বেশি থাকে। দেখেন নেপোলিতে কিন্তু প্রায় 2500, কাসান্দ্রা সিটির ভিতরে আছে দেখেন প্রায় 4000। তো এই যে শহরগুলা এগুলাতে কিন্তু পারমিট ওঠার সম্ভাবনা বেশি থাকবে। এমন কি হইতে পারে এই যে 2500 4000 দিছে এখানে 5000ও হয়ে যেতে পারে, এখানে আবার যে 2500 দিছে এখানে 3-4000ও হয়ে যেতে পারে। এগুলা কিন্তু ডিপেন্ড করতেছে আপনার নুল্লাস্তা উঠার ক্ষেত্রে। দেখা গেছে অন্যান্য যে শহরগুলোতে আবেদন করছে ওইখানে কাটসিট কইরা এই শহরগুলোতে নিয়ে আসবে। এটা ডিপেন্ড করতেছে তাদের বৈধ মাধ্যমগুলো আছে, তারা যদি খোঁজখবর নিয়ে দেখে যে সবকিছু ওকে আছে, ওইখানকার যে মালিকের কথা এগুলো কিন্তু বলতেছে, তাহলে কিন্তু অবশ্যই পারমিট ওঠার সম্ভাবনা একটু বেশি থাকবে। আচ্ছা, এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই যদি আমাদের এই পারমিটগুলো উঠে, এই যে যেই কয়টা শহরের নাম বললাম এই পারমিটগুলো যদি এই শহরের থেকে উঠে তাহলে কি ভিসা নিশ্চিত? দেখেন এই ভিসার বিষয়টা কিন্তু পারমিট ওঠার ক্ষেত্রে নির্ভর করতেছে না। দেখেন আপনি যদি 2023 সালে একটু ফোকাস করেন, 2023 সালে যারা জমা করছে অলরেডি 2023 সালের আগস্টের আগে থেকে যারা জমা করছে তারা তো প্রচুর সংখ্যক পাসপোর্টে ভিসা পাইছে, কিন্তু আগস্টের পর থেকে যে পাসপোর্টগুলো অলরেডি আটকে আছে তাদের দিকে যদি একটু ফোকাস করেন তাহলে দেখবেন বেশিরভাগ পাসপোর্টই কিন্তু অরিজিনাল। পাসপোর্ট বলতে আপনার যে পারমিটটা জমা পড়ছে ওই পারমিটগুলো কিন্তু অরিজিনাল আছে। প্রায় 70-80% পারমিট কিন্তু অরিজিনাল এখনো পর্যন্ত আছে। কিন্তু এই যে 2-3 বছর হয়ে যাইতেছে কিন্তু ভিসা পাওয়ার কোনো খবর নাই। এটা ডিপেন্ড করে কোন শহর বা কোন মালিক দিয়ে আপনি অ্যাপ্লাই করতেছেন, আপনার মালিক টালিক সব ঠিক আছে কিনা, আপনার মালিক ওইখানকার সব ট্যাক্স ট্যাক্স সব মানে এক কথায় সার্বিক বিষয়বস্তু বিবেচনায় কিন্তু কইরা কিন্তু এই এম্বাসি আপনাদেরকে এই পাসপোর্টে ভিসাটা দেয়। এখন ধরেন আপনার পারমিট অরিজিনাল উঠলো, আপনার মালিক বলতেছে আমি নিব না, এটা করবো না, সেটা করবো না, আপনার দালাল ঠিক নাই, এটা বলতেছে ওইটা বলতেছে, এইভাবে হ্যানত্যান বিষয়বস্তু দিয়ে সময় কাটাই দিতেছে, কোনো প্রকার কাজ কিন্তু করতেছে না। তো এম্বাসি তখন কি করে, ভিসাটা রিজেক্ট করে দেয়, আপনার অরিজিনাল পাসপোর্ট হওয়া সত্ত্বেও কিন্তু রিজেক্টটা করে দেয়। তো এখন আপনারা নিশ্চিত হয়ে থাকেন যদি পারমিট উঠে তাহলে তো অবশ্যই 80% 90% ভিসা হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখন এই বর্তমান সময়ে কোটার থেকে কম জমা কিন্তু পড়ছে। আরেকটা বিষয়, যদি আপনাদের পারমিট উঠাও থাকে তাহলেও এত খুশি হওয়ার কোনো প্রকার কোনো কাজ নাই, কারণ অনেক পাসপোর্ট আছে যেগুলো অরিজিনাল হওয়া সত্ত্বেও কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এই ছিল কিন্তু সর্বশেষ 26 সালে যারা নতুন অ্যাপ্লাই করছেন তাদেরকে নিয়ে সর্বশেষ একটা এই আবেদনের যেই বিষয়বস্তুগুলো এগুলো নিয়ে সর্বশেষ একটা আপডেট। তাছাড়া কোনো আপডেট নাই। এখন একটু আসা যায় কেমন পরিমাণে ভিএফএস গ্লোবাল থেকে কালেকশন করে ভিসা পাইতেছে। এই যে দেখেন এই পাসপোর্টটা জমা দেওয়া ছিল 2024 সালের সেপ্টেম্বর মাসে একটা পাসপোর্ট, আজকে কালেকশন করে আলহামদুলিল্লাহ ভিসা পাইছে। শুধু এটাই না, আরো অনেক পাসপোর্ট আছে যেগুলা কালেকশন কইরা ভিসাগুলো পাইছে। এর ভিতরে আছে দেখেন জমা ছিল 5ই মে 2025, 9 ডিসেম্বর সে পাসপোর্টটা সাবমিট করছে এবং জানুয়ারি মাসের আজকে 20 তারিখে কিন্তু সেই ভিসাটা কালেকশন করে পাইছে। এটা ছিল 2025 সালের একটা ডকুমেন্ট, 5ই মে মাসে জমা করা ছিল। এবং এর সাথে আরো কয়েকটা আছে, ওয়ার্ক ভিসা আছে কিছু, ফ্যামিলি ভিসাও আরো কয়েকটা আছে যারা কালেকশন করতেছে। এই যে দেখেন এই পাসপোর্টটাও কিন্তু সাবমিটের এসএমএস আসছে আজকে, শুধু কালেকশন করতেছে এরকম না, পাসপোর্ট কিন্তু সাবমিটও কিন্তু অনেক মানুষ কিন্তু পাসপোর্ট সাবমিট করতেছে। এগুলো সপ্তাহে 10 দিন 15 দিন 20 দিন এর ভিতরে কিন্তু ভিসা তারা পাসপোর্টে গেইন করবে। এখন সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো 2023-24 পাসপোর্টগুলো বেশিরভাগই রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এত বছর হয়ে গেছে। এম্বাসিও চাইতেছে না আর ভিসা দিতে, মালিক পক্ষ চাইতেছে না যে আমার আর লোক লাগুক। সামনে যারা 2026 সালে অ্যাপ্লাই করছে তাদেরকেই বেশিরভাগ প্রাধান্য কিন্তু দেওয়া হবে এই ইটালির ক্ষেত্রে। আর একটা আপডেট আমি আপনাদেরকে ছোট্ট করে জানানোর চেষ্টা করি। এটা 2024 সালে জমা দেওয়া ছিল 08-10, 8 তারিখ 10 মাস 24 সালের। এটার সিরিয়াল নাম্বারটা ছিল 006001। এটা ঢাকা ভিএফএস গ্লোবালে জমা দেওয়া ছিল। এটার দেখেন এটার একটা মেসেজ আসছে আমাকে সকালে, সেন্ড করে বললো যে ভাই এই লেখাটা আসছে, এই লেখাটার কারণটা কি। এই যে এখানে আমি আপনাদেরকে একটু পড়ে দেখাইতেছি। ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, ইউ আর রিকোয়েস্টেড by the embassy to submit 2 birth certificate. 1 e-apostille for each document is required. Please bring this original and a set of photocopies. 15/1/2026। একটা ভাই তাদের একটা ফ্যামিলি ভিসা জমা দেওয়া ছিল তার মায়ের এবং তার ভাই মানে তার ছেলের, এই দুইটা পাসপোর্ট বার্থডে সার্টিফিকেট চাইতেছে, অরিজিনাল যে বার্থডে সার্টিফিকেট সেটা চাইতেছে। এখানে বলতেছে 2 বার্থ সার্টিফিকেট,
এই দুইটা সার্টিফিকেট দিলে আপনার ভিসাটা হয়ে যাবে। এখন এখানে বলতেছে যে একটা ডেট দিয়ে দিছে 2000, ডেটটা দিছে 15/1/2026, মানে জানুয়ারি মাসের 15 তারিখে একটা ডেট দিছে এটা জমা করার জন্য। সে ডেটটা ফেল করছে। এখন সে আমাকে বলতেছে যে ভাই এখন কি জমা নিবে কিনা। প্রায় এক সপ্তাহ কিন্তু ওভার হয়ে গেছে, তাকে যে ডেটটা দেওয়া হয়েছিল 15 তারিখ, এই এক সপ্তাহ কিন্তু ডেট ওভার হয়ে গেছে। এখন অবশ্যই আপনার এটা জমা নিবে, কোনো প্রকার সমস্যা নেই, এখানে কোনো প্রকার ঝামেলা হবে না। আপনি একটা কাজ করবেন, সেটা হলো যেই বার্থ সার্টিফিকেটটা চাওয়া হয়েছে এটার অরিজিনাল যে ফটোকপি, অরিজিনাল কপির 2 কপি ফটোকপি নেবেন, একটু বেশি করে নেবেন, দেখা গেছে আরো অন্যান্য কাজ থাকতে পারে। তো এটা সকাল 10টার ভিতরে, 10টা 8টা 9টার দিকে যায় ওইখানে যাবেন, সিরিয়ালে থাকবেন, 10টা 11টা 12টা 1টা 2টার ভিতরে আপনি জমা করে আসবেন, কোনো প্রকার সমস্যা হবে না। অবশ্যই আগের যে রিসিটগুলো আপনাকে দেওয়া হয়েছে ভিপিএস গ্লোবাল থেকে, সেই রিসিটগুলো কিন্তু নিয়ে যাইতে হবে এবং সেগুলাও কিন্তু জমা করার জন্য এই ভিএফএস গ্লোবালের কর্মকর্তার কাছে দিতে হবে। তো যাই হোক, এই ছিল কিন্তু সর্বশেষ একটা ভিএফএস গ্লোবাল থেকে আপডেট এবং 2026 সালের যেই পাসপোর্টগুলো সংক্রান্ত আপডেট। তাছাড়া কোনো আপডেট আপাতত নাই। ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো